ওয়েলকাম টু মুহূর্তের ডাকে, আমি সঙ্গীতা। হ্যাঁ, অবশ্যই টাইটেলটা দেখে বুঝেই গেছেন আশা করি। ধন ধান্যে পূর্ণ হতে চলেছে আপনার জীবন, পাবেন ভালোবাসার ন্যায় বিচার। আজকে শ্রাবণের সোমবার, শেষ সোমবার, আবার অনেকে এর পরের সোমবারটাকেও শেষ সোমবার মনে করে করবে। তো যাই হোক, আজকে স্বয়ং দেবাদিদেব মাতা পার্বতী আপনাদের আশীর্বাদ দিচ্ছেন। চলুন চলে যাই সরাসরি রিডিংয়ে। এত সুন্দর এনার্জি তাদের কাছেই পৌঁছাক যাদের আঙ্গুল স্পর্শ করে যাচ্ছে। ইয়েস, প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার যদি আপনাদের ভালো লাগে। আজকে রিডিং করছি আমি সোমবার দিনকে বসে, 12ই আগস্ট 2024। দিনটি যদি আপনার জন্য গুরুত্বপূর্ণ হয় বা জন্মদিন বা অ্যানিভার্সারি, তাহলে শুভেচ্ছা। অবশ্যই আপনার জীবন ধনধান্যে পূর্ণ হতে চলেছে। চতুর্দিক থেকে আপনি নিজেকে স্বয়ংভাবে আবিষ্কার করতে পারবেন এবং দুর্দান্ত এনার্জি। আমি আজকে রিডিংটা নিয়ে ভীষণ এক্সাইটেড, কারণ প্রি শাফেল করছি অনেকক্ষণ ধরে, ভালোই ভাবছি সত্যি কি তাই, সত্যি কি তাই, বাট ইটস ইয়েস। কারণ ভিশনগুলো প্রচণ্ড পরিমাণে স্ট্রং। কেউ জীবনে ভালোবাসার ন্যায় বিচারকে পাচ্ছেন, হতে পারে আপনার ম্যানিফেস্টেশন কাজ দিয়েছে বা কোনো রকমভাবে প্রেয়ার অথবা রিচুয়ালস। ওকে, বাট আরেকটা যেটা বিষয়বস্তু আপনাদেরকে বলার, বিগত 2-3 দিন ধরে, ঠিক আছে, খুব একটা বেশি দিন নয়, বিগত 2-3 দিন ধরে কেউ কন্টিনিউ আপনার ওপরে কোনো রকমভাবে আক্রোশ, মানে বিনা কারণে, কোনো কারণ নেই, কোনো উপযুক্ত ন্যায্য কারণ তার কাছে কিছু নেই, কিন্তু বিনা কারণে কেউ আপনার ওপর কোনো একটা আক্রোশে সে ফুঁসছে। হতে পারে আপনি হয়তো তার থেকে অনেক এগিয়ে গেছেন, আপনি হয়তো তার থেকে অনেক বেশি ট্যালেন্টেড, এটা আপনার কার্মিক টক্সিক এক্স পার্টনার হতে পারে, বা কেউ আপনার প্রতি মানে অহেতুকভাবে হয়তো একটা হিংসাত্মক মানসিকতা নিয়ে থাকছে, নেইবারহুড রিলেটিভসের ভেতরে হতে পারে কার্মিক প্যাটার্ন, ঠিক আছে, কোনো ভার্গো, টক্সিক ভার্গো, ঠিক আছে, কোনো জেমিনাই সাইন হতে পারে, কর্কট রাশি, ওকে, স্যাজিটেরিয়াস, অথবা এটা হতে পারে হচ্ছে এরিজ কোনো সাইন। টেক হোয়াট রেজনেট, যেহেতু এটা সকলের জন্য রিডিং, অল জোডিয়াক সাইন রিডিং, ঠিক আছে। তো এমন কোনো মানুষজন আপনার চারপাশে থাকতে পারে, বা কোনো রকম রাইজিং সাইন স্করপিও কারুর হতে পারে, বা রাইজিং সাইন টরাস কারুর হতে পারে। ওকে, টেক হোয়াট রেজনেট, সানমুন সাইন নয়, ভেনাস সাইন নয়, রাইজিং সাইন। তো এরকম কোনো মানুষজন না, মানে কোনো প্রয়োজন ছাড়া আপনার প্রতি আক্রোশ উগড়ে দিচ্ছে। হ্যাঁ, কেউ বিনা কারণে আপনাকে নিয়ে আলোচনায় বসেছে, বিনা কারণে আপনার এটা ওটা সেটা নিয়ে খুঁত বার করার চেষ্টা চলছে, যার জন্য আপনার ঘুমের প্যাটার্ন প্রচণ্ড লো। কেউ চাচ্ছে আপনি খুব লো ভাইব্রেশনে চলে যান, আপনার এনার্জি প্রচুর ড্রেনেজ হোক। হতে পারেন আপনি ট্যারোট রিডার, রেইকি হিলার, বা সামহাও আপনি প্রাণিক হিলার, এনি কাইন্ড অফ ডিভিনেশনের সঙ্গে আপনি যুক্ত, অ্যাস্ট্রোলজার হতে পারেন, বা হয়তো আপনি খুব কি বলবো, এই সমস্ত জিনিসগুলোকে যথেষ্ট গুরুত্ব দেন নিজের লাইফে। আমি এখানে অনেকেরই দেখছি কারুর স্কিন ড্রাইনেস, কারুর চুলের কোনো মানে শাইনিং প্রবলেম, সাম কাইন্ড অফ কারুর স্লিপিং প্যাটার্নেরা প্রচণ্ড, মানে ঘাড়ে, গায়ে, কান, বলে না ইএনটি ডক্টর যেটা আর কি, সেরকম ঘাড়, কান, গলা, নাক, থ্রোট কোনো কারণে ব্যথা হয়ে থাকতে পারে, টুথেক হতে পারে, হেডেক হতে পারে, সাম কাইন্ড অফ স্টমাক আপসেট, এরকম কোনো বিষয়বস্তু। মানে আপনি আপনার ডায়েট ফলো করছেন, হেলদি খাবার খাচ্ছেন, বাট তাও হঠাৎ করে কেন জানি না একটা মানে অস্বস্তি, এরকম কোনো বিষয়বস্তু। তো আপনার সামনে কোনো রকম ইভেল ডেভিল কোনো মানুষজনের এনার্জি হয়তো আসতে পারে, বাট এটা ব্যাকফায়ার করছে বলেই আপনি প্রচণ্ড প্রভাবিত হচ্ছেন না, বাট সামান্য আঁচ, বলে না যে বৃষ্টির ঝাপটা এসে লাগলো, ওরকম একটা ঝাপটা টাইপের। তো প্রত্যেককেই বলবো রাত্রিবেলা 9টার পরে চেষ্টা করবেন বাড়ির পশ্চিম দিকে 3টি বা 5টি প্রদীপ ধরাতে। 3টি বা 5টি প্রদীপ, যে কোনো তেলের প্রদীপ হলেই হবে। যদি আপনাদের কাছে প্রদীপ না থাকে, আটা বা বাড়িতে যে ধরনের মানে রুটি যেগুলো দিয়ে করা হয়, অনেকের বাড়িতে তো গমের আটা ছাড়া অন্যান্য আটা আছে, সেই আটার কোনো মানে মেখে, ঠিক আছে, বা হাতে, নিজে হাতে তৈরি করে, বা পবিত্র কোনো মাটি, অনেকের বাড়িতে গঙ্গা মাটি টাটি রাখা থাকে, পবিত্র কোনো মাটি দিয়ে প্রদীপ বানিয়ে রাত্রি 9টার পর 3টি বা 5টি প্রদীপ বাড়ির পশ্চিম দিকে ধরান। কারণ কি বলুন তো, কেউ আপনার হাম্বেল পোলাইট স্বভাবটা, কোনো রকম ওয়াইজ মেন্টালিটিকে কেউ মেনে নিতে তার খুব কষ্ট হচ্ছে, ডাইজেস্ট করতে তার খুব কষ্ট হচ্ছে, বিকজ সে জানে আপনার লাইফে অ্যাবান্ডেন্স আসছে, আপনার লাইফে প্রসপারিটি আসছে, আপনার লাইফে পূর্ণতা আসছে, আপনার লাইফে সব দিক থেকে ন্যায় আসছে, ভালোবাসার।
অনেকের হাজব্যান্ডের সাথে সেপারেশন, অনেকের নিজের প্রিয় মানুষের সঙ্গে সেপারেশন, তারপরেও মানে এরা অবাক হয়ে যাচ্ছে যে এই মানুষটার জন্য তো মানে আমরা এত কিছু স্পেল করলাম, তা সত্ত্বেও কেন এদের মধ্যে সেই রকম ঝামেলা হচ্ছে না। হতে পারে হয়তো আপনাদের মধ্যে মনোমালিন্য হয়েছে, কিন্তু সেখান থেকেও কিন্তু সিচুয়েশন একটা গুড কোয়ালিটি কি বলবো ইমোশনাল অ্যাসপেক্ট আপনাদের সামনে ধরা দেবে। এটা গুড ফরচুন বলুন, ব্লেসিং বলুন, হ্যাঁ ঠিক আছে, লাভার্স কি বলবো ইউনিয়ন বলুন, বা সাম কাইন্ড অফ কারুর কোনো রকম রিগ্রেট ফিল থেকে কারুর সত্যতা যাচাই করে সব কিছুকে পুনর্বিবেচনা মাধ্যমে আসতে বলুন, হোয়াট এভার, ঠিক আছে। সেখানে যেহেতু অল জোডিয়াক সাইন রিডিং করছি, সকলের ক্ষেত্রে তো ব্যাপারটা এক নয়। এমন হতে পারে এটা আপনাদের প্রতিবেশী, এমন হতে পারে এরা কোনো লিগ্যাল ম্যাটারে জড়িত, বা আত্মীয় স্বজনের ভেতরে রয়েছে, বা আপনার এক্সের টক্সিক পার্টনার রয়েছে, অথবা আপনার থার্ড পার্টি সিচুয়েশনের টক্সিক পার্টনার রয়েছে। এরকম হয় না অনেক কিছু, কিন্তু কেউ না মানে হতাশ হয়ে পড়েছে। সে ভাবছে ভাই এত কিছু করলাম রে বাপ রে বাবা, তো মশা মারতে কামান দাগিয়ে দিয়েছি, সেই একটা প্রবাদ বাক্য আছে না, সেই রকম, তাও কেন কিছু করতে পারছি না। কারণ আপনার হাম্বেল পোলাইট আর ডিভাইন যে ব্লেসিংটা, সেই ব্লেসিংটা তো সে কাটতে পারবে না, বুঝতে পেরেছেন? তো কারুর মানে সেই বলে না যে খাদ্য যখন আমাদের গলার নালি দিয়ে নাবে, পেরিস্টলসিস প্রক্রিয়া, তো কারুর ওই পেরিস্টলসিস প্রক্রিয়া আটকে গেছে, যে আপনি কি করে সমস্ত কিছুকে এত শান্তভাবে, মানে আপনি রিয়্যাক্ট কেন করছেন না, ওদের এতেই মাথা খারাপ। আমি জানি না আপনাদের হয়তো হতে পারে যারা এখন বসে রিডিং দিচ্ছেন, আপনাদের বাড়িতে কোনো কিছু ডেলিভারি এলো সাম কাইন্ড অফ, এখানে না আমি 4 চাকার কোনো সেই টেম্পোগুলো হয় না, সেই টেম্পোগুলো দেখতে পাচ্ছি। কারোর বাড়িতে নতুন সোফা সেট, কুশন কাভার, এরকম কোনো কিছু আমি আসতে দেখছি। কোনো ডাস্টিং করার পরে হয়তো আপনি নিজেই কোনো ওই দেয়ালে নানা রকম কারুকার্য সাজসজ্জা করা যে কত কিছু লাগায় টাগায় না, সুন্দর লাগে, বেশ দেখতে ভালো লাগে, ডেকোরেটিভ, এরকম কোনো বিষয়বস্তুর অর্ডার দিয়েছেন। কারুর বাড়িতে ফটো ফ্রেম, ওয়াল হ্যাঙ্গিং, এরকম কোনো কিছু অর্ডার দেওয়া হয়েছে। কেউ সেন্টেড ক্যান্ডেল অর্ডার দিয়েছেন, কেউ অয়েল ডিফিউজার অর্ডার করেছেন, বা সেরকম কোনো কিছু ধরিয়েছেন রিডিং দেখতে দেখতে। কেউ কোনো রকম একটা রিল্যাক্স মোমেন্টে রয়েছেন। তো আপনার শান্তি কারু অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, টু বি ভেরি অনেস্ট। বিশ্বাস করুন, সব কিছু তো বলতে পারি না, মানে তারা চিন্তা করছে আপনি শান্তিতে কী করে আছেন। আসলে আপনার প্রশান্তির যে উৎসটা, সেই উৎসটা অনেক উঁচু। শুধুমাত্র অর্থ, শুধুমাত্র একটা জৈবিক চাহিদার ওপরে আপনার তো সুখ শান্তি আটকে নেই। আপনার সুখ শান্তি বড্ড আন্তরিক। কে আপনাকে কি বললো, গুরুত্ব দিল না দিল, কি বদনাম করলো, ওইসবের মধ্যে আপনি থাকেন না। আপনার ভেতরে একটা পবিত্র আভা রয়েছে, ডেজার্ট প্রিন্স, পবিত্র আভা রয়েছে। সেই মানে ওদের কাছে না অবাক, ওরা ভাবছে, মানে একটা উদাহরণ দিচ্ছি, যে পিপাসার্ত মানুষ যে জল দেখলে খুশি হয়, আপনি পিপাসার্ত মানুষ হয়েও আপনি খরা দেখে খুশি। তো আপনার খুশির কারণটা কোথায়, এইটা নিয়ে মাথা ঘামিয়ে শেষ করে দিচ্ছে। কারণ এটা তো সমস্ত কিছু বদমাইশিগুলো করেছে পেছনে, দিনের পর দিন করে এসছে, দিনের পর দিন। শুধু থার্ড পার্টি না, রিলেটিভসদের থেকে শুরু করে আগের ওর শের হেনা তেনা, কাকে কোথায় গিয়ে কাঠি নাড়াতে হবে, সব কিছু করে এসেছে। তো এদের তো দুশ্চিন্তা যে আপনি কেন ব্যতিব্যস্ত হচ্ছেন না, আপনার ভেতরে কেন অস্থিরতা নেই। ওরা তো, ওদের কাছে তো সব থেকে ওরা অস্থির। তাহলে আপনি এতটা হারিয়েও আপনি কি করে নিজের বিবেককে সংযত করে এতটা আত্মবিশ্বাসে আপনি উন্নতি করতে পারেন? মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড় এদের হতে দিন। দিস ইজ কল্ড ব্লেসিং, দিস ইজ কল্ড ইউনিভার্স প্রোটেকশন, দিস ইজ কল্ড গডস অ্যান্ড অ্যাঞ্জেলস প্রোটেকশন, যেটা আপনার লাইফে আসতে চলেছে। সার্ভাইভাল, কোনো রকম মিথ্যা প্রতিশ্রুতির আড়ালে আপনি নিজেকে গোপন করে রাখার মতন পরিস্থিতিতে থাকতে চান না, বিকজ অফ ইয়োর পবিত্র অরা। এদের সেই মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়। সব দিক থেকে আপনি ভালোবাসার ন্যায় বিচার পাবেন। যদি কোনো এমনিও নর্মাল লিগাল কোনো কিছু থাকে, সেখান থেকেও আপনি ন্যায় বিচার আপনার লাইফে আসবে, আপনার হাম্বেল পোলাইট, আপনার বিনম্র বিনয়ী স্বভাবের জন্য। এদের মাথা খারাপ হয়ে যাচ্ছে, আরে বাবা এত কিছু করলাম, মা গো, অনেকে রয়েছে, অনেকে, টু বি ভেরি অনেস্ট। আমি এখন এখানে বলে না, রিডিং করতে বসলে 2-3 ঘন্টাও হয়তো কম পড়বে, মানে যদি বেছে বেছে রাশি ধরে ধরে আমি রিডিংগুলো করি, ধরে রিডিংগুলো আমি করি। চূড়ান্ত পরিমাণে গোলটেবিল বৈঠক বসিয়ে দেওয়া হচ্ছে যেখানে সেখানে বিনা কারণে। আরে কেন বাবা, সেই মানুষটাকে আপনার থেকে নেবে, আপনাকে ব্যবহার করবে, ব্যবহারের থেকেও আমি মানে উপযুক্ত শব্দ প্রয়োগ করব, অপব্যবহার করবে, তারপরেও আপনার প্রতি তাদের এত লোভ, তারপরেও আপনার ভালো থাকার প্রতি তাদের এত কষ্ট।
কেন রে বাবা? যে মানুষটার থেকে নেওয়া হচ্ছে অকৃতজ্ঞ, ঠিক আছে চলো ঠিক আছে, অনেকেই অকৃতজ্ঞ হয়, কৃতজ্ঞতা বোধ নেই যে একটা মানুষের কাছে অন্তত কৃতজ্ঞতাটুকু স্বীকার করতে, চলো ঠিক আছে সেটুকু আমি বাদ দিলাম। উল্টো ক্ষতি করার প্রবণতা। অনেক মানুষ আছে উপকার পেয়ে স্বীকার করে না, চলো ঠিক আছে উপকার পেয়ে স্বীকার করলো না, সে চলে গেল, ঠিক আছে কোনো অসুবিধা নেই, কিন্তু এরা উল্টো ক্ষতি করার চেষ্টা করছে। কত বড় প্রতিহিংসা পরায়ণ নিচু মানসিকতা যুক্ত এরা মানুষ। এদের মানুষ বলতেও আমার মানে জিহ্বা আমার আটকে আসে। কি করে থাকবে এদের জীবনে শান্তি, কি করে থাকবে এদের জীবনে পূর্ণতা, যারা সবসময় তো অন্যের থেকে ছিনিয়ে নিয়ে একটা জঘন্য মানে ব্যবহার। কি বলবো, সত্যি কথা আমার না এদের মানে অস্বস্তি লাগে এদের এনার্জি রিড করতে বসলে। কেমন একটা মানে ইরিটেট ফিল হয় যে কী করে পারে একটা মানে সহজ সরল মানুষকে ব্যবহার করে তার এনার্জি ড্রেনেজ করে দিয়ে তাকে একেবারে সেই ছিবড়ে ছোকলার মতন দূরে ফেলে দিয়ে চলে যেতে। সে আখের রস যেমন হয় না, আখের রস সেই রকম। তারপরেও তাদের লোভ দূর থেকে যে হ্যাঁ কেন ভালো আছে, এত কিছুর পরেও কি করে ভালো থাকলো। সেই রাজার ঘরে যেদন আছে টুনির ঘরে সেদন আছে সেই রকম। আরে টুনির তো ওইটুকুতেই শান্তি, সেই টুনি পাখি আমরা যে ছোটোবেলায় গল্প পড়েছি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর, তাই না, টুনটুনি। কতটা নিচু মানসিকতা এদের বলুন। তাহলে ঈশ্বর আপনাকে কেন ন্যায় দেবে না? ঈশ্বর তো প্রত্যেকটা মুহূর্তে দেখছে যে কোন পবিত্র সত্তা নিয়ে আপনি কিভাবে একটা সারলতার সাথে আপনি নিজের জীবনকে অতিবাহিত করার চেষ্টা করেছেন। কি চেয়েছেন জীবনে? একটু হয়তো সাপোর্ট, একটু সহানুভূতি, একটু ভালোবাসা, একটু হয়তো কোথাও একদিন কাছে ডেকে কাছে বসে সামান্যতম দুটো মিষ্টি ব্যবহার, এটুকু কি করা যায় না? দ্য কুইন অফ দ্য লাইট, ইয়েস ইউ আর। আপনি সত্যিই আপনি আলোর উৎস, আপনি খুশির উৎস, আপনি সার্বিকভাবে কারো জীবনের উন্নতির উৎস। আপনি আছেন বলেই না অনেক মানুষের জীবনের উন্নতিগুলো অব্যাহত রয়েছে, কারণ উইদাউট অভিযোগ আপনি তাদের জন্য নিজেকে সম্পূর্ণভাবে বিলিয়ে দিয়েছেন। তারা আপনাকে সহজলভ্য ভেবেছে, বিশ্বাস করুন, খুব অনায়াসে পেয়ে গেছে তো, খুব সহজলভ্য ভেবেছে, কিন্তু কেউ বুঝতে পারেনি যে আপনার অন্তরটা রত্ন আকট, আপনার অন্তরটা যে কী দিয়ে পরিপূর্ণ, কোন দৈব প্রকাশ আপনার ভেতরে তুফান লড়িয়ে যাচ্ছে। তারপরেও তাদের হিংসাত্মক মানসিকতা কমে না। তো এরা কর্মা পাবে না তো কে পাবে? এরা কর্মা পাবে না তো কে পাবে বলুন? আচ্ছা, স্যারের কাছে রিকোয়েস্ট এসছে রিডিংয়ের, ডেফিনেটলি ঠিক আছে। অনেকে বলেছেন দিদি আমাদের একটু যদি জন্মদিন বা জন্মবার ডেট ধরে রিডিংগুলো করো তাহলে আমাদের একটু সুবিধা হয়। স্বাভাবিক ব্যাপার, সকলের পক্ষে তো পার্সোনাল রিডিং অনেক সময় নেওয়া সম্ভব হয় না। অনেকে জেনারেল রিডিং দেখেন, আমি চেষ্টা করব ডেফিনেটলি, কিন্তু বিশ্বাস করুন তাহলে আমাকে লাইভে আসতে হয়, কারণ প্রত্যেকটা যদি জোডিয়াক সাইন ধরেও আমি করি তাহলেও কিন্তু অনেকটা রিডিং হয়, ঠিক আছে। 12টা রাশি রয়েছে, এবার অনেকে রাশি টাশি জানে না, তো চলো ঠিক আছে জন্মদিন হিসাবে হয়তো করলাম, তারিখ হিসেবে করলাম, যে 2 তারিখটা যেমন ধরলাম, 2 তারিখ ধরতে হবে, তাহলে 11 তারিখ ধরতে হবে, 20 তারিখটা ধরতে হবে, বা 3 তারিখ ধরলে যেমন 30 তারিখটা ধরতে হবে, 12 তারিখটা ধরতে হবে, তারিখ ধরে আমি ডেফিনেটলি করব। কিন্তু এই রিডিংগুলো না অনেক বড় হবে, বিশ্বাস করুন, এগুলো কিন্তু মানে অনেকটা ইলাবরেট হবে, বড়োভাবে হবে, এবং অনেক রকম হচ্ছে। যেমন ধরুন হতে পারে তৃতীয় ব্যক্তির জন্মদিন হিসেবেও সেটা একটা ডেট হয়, আপনার পার্সোনাল জন্মদিন হিসেবে ডেট হয়, আপনার নিজের যে বার্থ মান্থ বা ধরুন আপনার যে রাশি সেটা ধরে অনেক রকম হয়। তো এই রিডিংটা না আমাকে অনেক ভাগে ভাগে রিডিংটা করতে হবে, বুঝতে পেরেছেন তো? এটা ওই রকম দুম করে 2-5 মিনিটের রিডিংটা নয়। তবে ডেফিনেটলি আপনারা অনুরোধ করেছেন, অবভিয়াসলি আমার যোদ্ধাদের অনুরোধ আমার কাছে শিরোধার্য, আমি আনবো, এটার বড় রিডিং আমি আনবো, কারণ অলরেডি আমরা মার্কিউরি রেট্রোগ্রেড আর স্যাটার্ন রেট্রোগ্রেড, দুটো রেট্রোগ্রেড পেয়েছি, জুপিটার রেট্রোগ্রেডের দিকে যেতে চলেছি, এর মধ্যেই আমি রিডিংটা করার চেষ্টা করব, কারণ পূর্ণিমা আসছে, রাখি পূর্ণিমা আসছে, তার আগে আমি একটা বড় রিডিং ডেফিনেটলি আমি আনবো, ঠিক আছে। কারণ আপনারা অনেকে ভালোবেসে অনুরোধ করেছেন, অবশ্যই, কেন নয়, নিশ্চয়ই রিডিং আসবে। চলুন দেখে নিই কোন রাশির মানুষজনের কী বিষয়বস্তু। টিম টিম করে সত্যের দ্বীপ জ্বলে, জানেন তো, সততার আলো না টিম টিম করে হলেও জ্বলে, টিম টিম করে হলেও জ্বলে। দেও ঢিকচার ঢিং সে একটা কি একটা যেন ঢুমচক ঢুম 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 কি একটা নিয়ে আছে, যাই হোক। এমপ্রেস কার্ড ডেফিনেটলি যারা লাইভ প্রেস করছেন, একদম অবভিয়াসলি হাইরোফেন্ট কার্ড অ্যান্ড দ্য স্টার,
ও মাই গড, ओ माई गॉड, 4 मेजर आर्काना, आर यू जोकिंग? है क्या मजाक चल रहा है मेरे साथ? 9 ऑफ कप्स, ओ माई गॉड। যাদের হাত স্পর্শ করছে আজকে, যাদের হাত স্পর্শ করছে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। একদম এমপ্রেস এনার্জি, হাইরোফেন্ট এনার্জি, লিব্রা টরাস, স্টার কার্ড এনার্জি, অ্যাকোয়ারিয়াস, স্যাটার্নের এনার্জি, স্টার কার্ড লিও। My God, my goodness, and 9 of cups. It's every area wish fulfillment. এদের সামনে প্রত্যেকটা মুহূর্তে আপনার ব্যর্থতার দিকে ইঙ্গিত করেছে যারা, অনৈতিকভাবে অন্যায়ভাবে আপনাকে ব্যাখ্যা করতে চেয়েছিল যারা, আজকে সেই ব্যাখ্যার না উড়ে বালি, পরিষ্কার কথা। এই সমস্ত নেগেটিভিটিকে সেইখানেই তুলে ছুঁড়ে ফেলে দেওয়া হবে ডিভাইনের তরফ থেকে, যেখান থেকে এরা উঠেছে, এদের এই আগ্রাসী, এদের এই জঘন্য প্রবৃত্তি নিয়ে। ফুল কার্ড, আপনার এখানে নিউ বিগিনিং আসছে। 7 অফ ওয়ান্স, আপনাকে বলা হচ্ছে নিজের কোনো কিছু কারুর সঙ্গে, ঠিক আছে, ভুলবশত অগ্রিম কোনো প্ল্যান কিচ্ছু কাউকে বলার দরকার নেই। যতই সে কাছের বন্ধু বান্ধব হোক, যতই আপনাকে সে বোঝানোর চেষ্টা করুক, আপনার হিতাকাঙ্ক্ষী, আপনার এই হিতাকাঙ্ক্ষীরাই নানা রকমভাবে উচ্চাকাঙ্ক্ষী রূপ নিয়ে আসে এবং কোনো রকম নেগেটিভিটি দিয়ে আপনাকে চলে যায়। কোনো প্রয়োজন নেই, একদম সিক্রেট রাখুন যারা এখানে রয়েছেন, বিশেষ করে লিব্রা টরাস, স্যাজিটেরিয়াস, অ্যাকোয়ারিয়াস এনার্জি, লিও, ক্যাপ্রিকর্ন এনার্জি রয়েছে। ওকে, মীন রাশির মানুষ, মীন রাশির মানুষ, কর্কট রাশির মানুষ, ইউরেনাস এনার্জি এখানে স্ট্রং আসছে। একদম নিজের কথা, নিজের তথ্য নিজের কাছে রাখুন, কোনো জায়গায় কোনো রকমভাবে কোনো আলোচনা করার কোনো প্রয়োজন নেই। আপনার উন্নতি সূর্যের আলোর মতো সবাই খবর পাবে, সবাই জানতে পারবে, তখন সেলিব্রেশন হবে, সেই সেলিব্রেশনে সবাই জানুক, কারণ এরা অলরেডি মেন্টালি ফ্রাস্ট্রেটেড হয়ে রয়েছে। দে আর ট্যাং 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 লকড আপ, ওকে, দ্যাট কাইন্ড অফ এনার্জি। এদের ভেতরে আপনার সাকসেসকে ডাইজেস্ট করার মতন হিম্মত নেই এদের, এরা প্রচুর অনেক কিছু করেছে বিহাইন্ড ইওর ব্যাক, এদের অনেক রকম নেগেটিভিটি এরা ছড়িয়েছে। আপনি সব কিছুর ঊর্ধ্বে উঠেছেন ঈশ্বরের কৃপায়, অ্যাঞ্জেলসের কৃপায়, আপনার অ্যানসেস্টারের কৃপায়, আপনার শুভ কর্মের কৃপায়, আপনার একটা মানবিক বোধের জন্য। তো এই জিনিসগুলো আপনার ভেতরে রাখুন। আপনি 2 মাস পরে কি করছেন, আপনি কোন জায়গাতে কি বিষয়বস্তু রেখেছেন, ফাইন্যান্সিয়ালি অর এনি কাইন্ড অফ ইয়োর বিজনেস রিলেটেড, ইয়োর প্রমোশন রিলেটেড, জব রিলেটেড, ইয়োর ইমোশনাল লাইফ রিলেটেড, নিউ সোলমেট রিলেটেড, কোনো কিছু এদের সাথে ইঙ্গিতেও প্রকাশ করার কোনো প্রয়োজন নেই। 8 অফ সোর্ড, আমি বললাম না, এরা অলরেডি নিজেদের ভেতরে হতাশার মধ্যে রয়েছে। এরা কি বলুন তো, নিজেরা কোনোদিনও কমফোর্ট জোন থেকে বেরিয়ে কোনো কিছু চেষ্টা করবে না। এরা কেড়ে খাওয়া, লোকের মাথায় কাটাল ভাঙার পাবলিক, এরা জ্যাকফ্রুট পাবলিক, কি বলবো। হ্যাঁ, তো এই স্ট্রেংথ কার্ড আগস্ট মাসে বসে আজকে আমি রিডিং করছি, দেখুন এখানে লিও এনার্জি এসছে 2টো, আগস্ট মাসে বসে আমি রিডিং করছি, সান কার্ড অ্যান্ড স্ট্রেংথ কার্ড। এই আগস্ট মাসেই এরা আপনার লাইফে অনেক রকমভাবে জটিলতা সৃষ্টি করার চেষ্টা করেছিল, যেগুলো সমস্ত ব্যাকফায়ার করেছে। এরা ভাবছে এটা কী করে সম্ভব হলো, কারণ আপনি আপনার এনার্জিকে সঠিক খাপে বইয়ে দিয়েছেন। আপনি এদের ভেতরে না, মানে এরা কোনো রিয়াকশান পাচ্ছে না আপনার থেকে। সব থেকে বড় কথা, আপনার থট প্রসেসটা কোনো লিমিটেড জায়গাতে নেই, আটকে নেই, সেটা অনেক ব্যাপ্ত, অনেক প্রকাশিত, অনেক উন্নতি মার্গে সেটা হেঁটে চলেছে। আপনি সমস্ত জটিলতার থেকে মুখ ঘুরিয়েছেন। তো এদের ভেতরে কী এসেছে, আর্থিক কোনো রকম ড্রেনেজ, অথবা এদের নিজেদের লাইফে কোনো রকমভাবে একটা হতাশাগ্রস্ত পরিবেশ। আমি বললাম না, এরা পারছে না আপনাকে কোনো রকমভাবে মানে নিজেদের মানে থাবায় আনতে, নিজেদের বাগে আনতে, অথচ সহ্যও করতে পারছে না যে কী করে সম্ভব, কী করে সম্ভব। ইয়োর হ্যাপিনেস অ্যান্ড সেলিব্রেশন ইজ কামিং নেক্সট 3 মান্থস আপনার লাইফে আরও অনেক রকম বড় সুখবর আসবে, যেটা পরবর্তীকালে একটা লং টার্ম সাকসেস প্রসেস, লং টার্ম ইমোশনাল দিক থেকে একটা ট্রু সোলমেট কানেকশন আপনাকে দেবে। সেই কানেকশানকে নিয়ে আপনাকে বলা হচ্ছে নিজের হুইল অফ ফরচুন, ঠিক আছে, নিজের সার্বিক উন্নতির যে পরিবর্তন। ডেথ কার্ড অ্যান্ড হাই প্রিস্টেস, প্রত্যেকটা মেজর আরকানা কার্ড আসছে, দেখছেন
এটা না কোনো ছোটোখাটো বিন্দু মানে ওই ব্যাপার নয়, এটা অনেক বড় বড় কোনো বিষয়বস্তু। অনেক কিছুর উপরে উঠে আপনি এখানে এসেছেন, অনেক কিছুর উপরে উঠে। কোনো দরকার নেই কাউকে কোনো কিছু বলার, কাউকে নিজের মনে করে এসো এসো শোনো শোনো জানো জানো না, গোল টেবিল বৈঠকের উপাদান জোগাতে হবে না, কোনো দরকার নেই। এই যে একদম চুপচাপ 9 অফ পেন্টাকেলসের এনার্জি, একদম চুপচাপ 10 অফ পেন্টাকেলস 9 অফ পেন্টাকেলসের চুপি সারে থামস আপ ওয়েলকাম করে নিন, একদম চুপি সারে। 9 অফ পেন্টাকেলস অ্যান্ড 10 অফ পেন্টাকেলস সব দিক থেকে পরিপূর্ণতা, আনন্দ, শান্তি, শৃঙ্খলাবদ্ধ একটা সুন্দর জীবন, যেই জীবনকে উদযাপন করতে পারবেন। সন্তান প্রাপ্তি, প্রমোশন প্রাপ্তি, গুড কোয়ালিটি অফ পার্টনারশিপ প্রাপ্তি, আনএক্সপেক্টেড গুড নিউজ আসতে চলেছে, নিউ ব্লেসিং আসতে চলেছে। ফোকাস ফোকাস নিজের দিকে, বক 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 যারা যারা করছে করতে দিন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দেম, ফোকাস অন ইয়োর সেলফ, ফোকাস অন ইয়োর সেলফ, ইয়োর ইন্টেলেকচুয়াল পাওয়ার, ওয়াও ইয়োর হাইলি ইন্টেলিজেন্স। কেউ যদি আপনাকে রুড মনে করে ইটস ওকে, এটা তাদের বোঝার অক্ষমতা, নিজেকে ব্যাখ্যা করতে যাওয়ার কোনো দরকার নেই। কুইন অফ সোর্ডসের সাথে 8 অফ পেন্টাকেলসের এনার্জি অ্যান্ড এইস অফ সোর্ড, গর্জে উঠুন সব নেগেটিভিটির বিরুদ্ধে। কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই এদেরকে ব্যাখ্যা করতে যাওয়ার। ভুল বুঝেছে ওকে, বুঝতে পারেনি তাও ওকে, বোঝার চেষ্টাই করেনি ওকে, সব ওকে। উই আর ব্যস্ত ফর আওয়ার অ্যাচিভমেন্ট, একদম একদম। 3 অফ হুইলস, ইঞ্জিনিয়ারিং, টিমওয়ার্ক, প্ল্যান, সাকসেসফুল প্ল্যান। তারা এখন বসে পড়েছে হাঁটু গেড়ে, হায় হায় কী হলো। লাভ ইউ গাইজ উইথ হিউজ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি। ইটস আ ইয়েস, ইটস আ। চলো একটুখানি অন্য ডেক থেকে একটু গাইডেন্স নেব, তারপরে আমরা একটুখানি অ্যাঞ্জেলস অ্যান্সারও দেখবো। ওকে চলুন দেখি কী আছে এখানে। ভালোবাসার ন্যায় বিচার পেতে চলেছেন আপনি। আমি আসবো, রাশির অনেক বড় রিডিং নিয়ে আসবো, ঠিক আছে? ও মাই গুডনেস, আমি 3টে কার্ড নিয়ে নিই একটু। হ্যাঁ, ফার্স্টে এটা নিই। এটা কি এসছে? কমিউন, ওকে। 49, 50 এসছে, ওকে। রিবার্থ, তারপর এসছে শেফ শিফটিং, ওকে। ক্ল্যারিফিকেশান, কমিউনকে ক্ল্যারিফিকেশান প্লিজ ইউনিভার্স, অ্যাঞ্জেল প্লিজ হেল্প, প্লিজ হেল্প। না, একসাথে অনেকগুলো কার্ড বেরিয়েছে, দেখি কি আসে। ও মাই গড, দিস ইজ দি ম্যান্ড্রেক, লেমন বাম, এটা হচ্ছে নার্চার অ্যান্ড অ্যামান্থা। ইয়া, বটম অফ দ্য ডেক এসেছে অ্যাকশন। বলছি দেখুন, আমরা একটা সোল ট্রাইবের অন্তর্গত হই। যেমন আমরা বলি না ব্লাড গ্রুপ, এ বি ব্লাড গ্রুপ, এ বি নেগেটিভ ব্লাড গ্রুপ, এ বি, তো এরকম না সোল লেভেলেরও একটা গ্রুপ থাকে, ঠিক আছে? তো সেই সোল গ্রুপ থেকে আমরা কখনো কখনো না ছিটকে যাই, বিকজ অফ আওয়ার ডিসিশন, আমাদের কিছু সিদ্ধান্তের জন্য। স্বাভাবিক, আমরা এখানে পৃথিবীতে এসেছি, আমাদের সোল ট্রাইবকে আমরা কি করে জানবো? আমরা নিজেদের বন্ধু বান্ধবকেই ভুল করে চিনি, তো সোল ট্রাইব তো দূরের কথা, শুধু মানে সোল মেটের মতন সোল ট্রাইব। তো আমাদের লাইফে কি হয়, কখনো কখনো সেই পুনর্জন্ম হয় জীবিত অবস্থাতেই, অর্থাৎ কিনা আন্তরিক পরিবর্তনের মাধ্যমে আমরা উন্নত চেতনায় যখন আরোহণ করি, তখন আমরা নিজেদের সোল এবিলিটি বা সোলটা কার কাছে পিওরেস্ট ফর্ম অফ আমরা যে সেই ফ্রেন্ডশিপ সাপোর্ট পাবো, যেটা ব্লাড রিলেশনশিপ বা কোনো রকম ইমোশনাল রিলেশনশিপের ঊর্ধ্বে, সেরকম আমরা খুঁজে পাই। ইটস জাস্ট লাইক, যেমন ধরুন আপনার বাড়ি থেকে কেউ অনেক দূরে চাকরি করে, সে যদি 6 বছর পর বা 7 বছর বা 10 বছর পর সে ফিরে আসে, তাহলে কত আনন্দ হবে, একটা রিকনসিলিয়েশন রিউনিয়নের মতন আনন্দ হবে। তো এখানেও সেই জিনিসটা, যেখানে আপনার উন্নতির পরিবর্তন একটা প্রগাঢ় অনুভূতির সাথে একটা সোল লেভেলের সৌন্দর্যকে গঠন করছে। ইটস জাস্ট লাইক সেলিব্রেশন দ্যাট ইউ কাম হোম, ইউ কাম টু ইউ, যখন তুমি নিজেকে রেকগনাইজ করতে পারো। কারণ আমরা অনেক সময় একটা নর্মাল কথা ভাবুন, আজকে আপনি বাড়িতে ধরুন কোনো খাবার জাল দিচ্ছেন, তো সেই খাবারে যদি ধুলো পড়ে যায়, সেই খাবারটা কি খাবারের উপযোগী থাকবে? থাকবে না। তো সেই রকম আমাদের লাইফেও না এরকম কিছু ধুলিও বিষাক্ত মানুষজন এসে
আমাদেরকে বুঝিয়ে যায় যে আমরা হয়তো অযোগ্য, কিন্তু বিশ্বাস করুন প্রত্যেকে যোগ্য, প্রত্যেকটা মানুষ যোগ্য, কারণ ঈশ্বর নির্মাণ করেছেন। ঈশ্বর কখনো অযোগ্য বস্তুকে নির্মাণই করেননি। ঈশ্বরের দ্বারা যেটা নির্মিত হয়েছে সেটা সবসময় যোগ্য। সেটার চারপাশে কি ধুলো পড়ে যায়, ধুলোটা ঝেড়ে নিতে হয়। টক্সিক মানুষজন যারা রয়েছে তাদের ভেতরেও তো সেই একই ঈশ্বর, কিন্তু তারা তাদের পরিবর্তনের চেষ্টাটা করে না, তারা তাদের আন্তরিকভাবে নিজেকে চেনার চেষ্টা করে না। দ্যাটস ওয়াই তাদের কি দরকার, তাদের একটা সঠিক দিক নির্দেশনাকারী মানুষ দরকার, যেটা আপনি অ্যাজ আ সোল লেভেলে যেটা আপনি। কিন্তু সেটা যখন তারা ইগনোর করে, তারা কিন্তু শুধুমাত্র আপনাকে হারাচ্ছে না, তারা একটা গোল্ডেন অপরচুনিটি হারাচ্ছে যে নিজেকে চিনে নেওয়ার। তো এরকম কোনো সিচুয়েশান থেকে আপনার লাইফে ন্যায্য ভালোবাসার বিচার আসছে, যেটা আপনাকে শান্তি দেবে। ইটস কাইন্ড অফ ম্যান্ড্রেক, যেটা আমরা সবসময় বলি, একটা মানে অনুভূতি, আবেগ প্রবণতাগুলোকে খুব সুরক্ষিত রাখার চেষ্টা এবং যত্নের মাধ্যমে সেটার মানে একটা নতুনভাবে একটা ভার্সানকে উন্নয়ন করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাটা করতে আপনি সমর্থন হয়েছেন। ইটস এ অ্যাকশন ওরিয়েন্টেড। শুধু ভাবলে চলবে না, আপনি শুধু ভেবে বসে নেই, আপনি অ্যাকশান নিয়েছেন এবং সেই অ্যাকশানটা কি হয়েছে, সঠিকভাবে সঠিক টাইমে নেওয়া হয়েছে। মেবি কষ্টকর, আমি অস্বীকার করছি না, ডেফিনেটলি আমি অস্বীকার করতে পারছি না। এই ট্রান্সফরমেশনগুলো অনেক কষ্টের, অনেক যন্ত্রণার, কিন্তু বিশ্বাস করুন সার্বিকভাবে একটা পরিপূর্ণতা এনে দেবে আপনাকে আপনার জীবনে। আপনার পার্সনকে বলা হচ্ছে, যারা কোনো রকমভাবে কমিউনিকেশন করার চেষ্টা করছে তাদেরকে বলা হচ্ছে নিজেদেরকে পরিবর্তন করতে, কারণ আপনার ফ্রিকোয়েন্সির সঙ্গে এদের ফ্রিকোয়েন্সি ম্যাচ করছে না। আপনার ডিভাইন এনার্জির সাথে না এদের লো ভাইব্রেশন এনার্জি ম্যাচ করছে না। তাদের ট্রান্সফরমেশন হওয়া দরকার। দেয়ার ইজ সামথিং বেটার। ইউনিভার্স বলছে আরও ভালো কিছু করার চেষ্টা করো, নিজের ভেতরে একটা সুন্দর পরিবর্তন আনার চেষ্টা করো, তাহলে তোমাকে ডিভাইন ফেমিনিন, ডিভাইন ম্যাসকুলিনের এনার্জি ডেফিনেটলি তোমাকে অ্যাট্রাক্ট করবে। তোমাকে চেস করতে হবে না, তোমাকে অ্যাট্রাক্ট করবে। পারফেক্ট টাইমিং, একদম আপনি আপনার লাইফের পারফেক্ট টাইমিংয়ে রয়েছেন, পারফেক্ট টাইম লাইনে রয়েছেন, যেখানে সমস্ত দিক থেকে মানে সেই সমুদ্র সমান উন্নতি, সেই বলে না যে আকাশ সম ভালোবাসার একটা অন্য রকম কিন্তু প্রভাব আপনার জীবনে পড়বে। আপনি একজনের ভালোবাসা নিয়ে আজকে বসেছিলেন, আপনার সামনে সঠিক অনেক মানুষ আসবে। হ্যাঁ, আমি বলছি না সেটা দাম্পত্য প্রণয় রূপে, সেটা অনেক রূপে আসতে পারে। টিচার স্টুডেন্ট রূপে আসতে পারে যে আপনাকে সম্মান করছে, আপনার কলিগস রূপে আসতে পারে যে আপনাকে প্রশংসা করছে, আপনার সিক্রেট অ্যাডমায়ারার রূপে আসতে পারে যে আপনার ভূয়সী প্রশংসায় পঞ্চমুখ। দ্যাট কাইন্ড অফ এনার্জি। ইমপ্রুভিং হেলথ, এখানে অনেকের হেলথ রিলেটেড কোনো ইস্যু থাকলে সেগুলোও কিন্তু কেটে যেতে চলেছে, বা কেউ কোনো রকমভাবে পুরনো কোনো রোগ ব্যাধি সেরকম কোনো বস্তুর থেকে বেরিয়ে আসতে চলেছেন। ইটস আপ টু ইউ, ইটস আপ টু ইউ। অনেকের এখানে হেলদি কী বলবো, গুড কোয়ালিটি অফ হেলদি ডায়েট, এই সমস্ত অনেকে ফলো করছেন। আপনাকে ঈশ্বর বলছেন ডোন্ট স্টপ, ডোন্ট স্টপ, গো অ্যাহেড, ডোন্ট স্টপ, গো অ্যাহেড। থেমে থাকার কোনো জায়গা নেই, এগোতে আপনাকে হবেই, কারণ আপনি অনেক বড় কিছুর জন্যই পৃথিবীতে এসছেন। আপনার অ্যাসাইনমেন্ট, সোল ট্রাইবের যে অ্যাসাইনমেন্ট সেটা অনেক বড়। এটা শুধু আপনার একার বিষয় নয়, এটা পুরো সোল ট্রাইব। আপনার সোল এনার্জির সঙ্গে যারা ভাইব্রেশনের সঙ্গে ম্যাচ করবে, এটা তাদের মিশন। হেল্পফুল পিপল অ্যারাউন্ড ইউ, হেল্পফুল পিপল অ্যারাউন্ড ইউ। আমি বললাম না, দিস ইজ ইয়োর সোল ট্রাইব অ্যাসাইনমেন্ট, দিস ইজ ইয়োর সোল ট্রাইব অ্যাসাইনমেন্ট। ইয়া, স্টে পজিটিভ। ফরগিভনেস, আপনি অনেককেই ফরগিভ করে দিয়েছেন অলরেডি। রোম্যান্স, আপনার লাইফের রোম্যান্সের ফুল বলে না, সেই সদ্য প্রস্ফুটিত সেই কমলের মতন, ঠিক আছে, 1 বছরের মধ্যে বিশাল বড় সাকসেস, বিশাল বড় লাইফ লিড করতে চলেছেন আপনি। ইটস আ অ্যাবান্ডেন্স, ইটস আ প্রসপারিটি। হ্যাঁ, আপনি একটা সময় ধাক্কা খেয়ে হঠাৎ করে পিছনে হেঁটে গেছিলেন, কেন জানেন? কারণ আপনি উড়তে ভুলে গেছিলেন। যেমন ছোট্ট পাখি প্রথমে ডানা মেলে উঠতে চায় না, যখন পড়ে যায় হঠাৎ করে দেখে সে আত্মবিশ্বাসের সাথে যেন পাখাগুলো মেলে দিচ্ছে, নতুনভাবে যেন নিজের ভেতরে আবিষ্কার করছে নিজেকে। আকাশ আমার, এই পুরো জায়গাটা আমার, দেয়ার ইজ মোর টু এক্সপ্লোর, মোর টু নোন। দ্যাটস কাইন্ড অফ এনার্জি আপনার লাইফে আসছে। ওয়েলকাম করুন মুহূর্তের ডাকে। আমি সঙ্গীতা, ইয়োর স্পিরিচুয়াল গাইড, হলিস্টিক মেন্টর, ইয়োর লাইফ কোচ। ভালো লাগলে অবশ্যই আপনাদের মন্তব্যে জানাবেন। সুপার থ্যাঙ্কসের মাধ্যমে আপনারা চ্যানেলে ডোনেটও করতে পারেন, ইটস হেল্পস দ্য চ্যানেল লট। এছাড়া মেম্বারশিপ জয়েন করতে পারেন। পার্সোনাল রিডিংয়ের জন্য অনলি একটাই প্ল্যাটফর্ম, ইউটিউব, এবং একটাই আমাদের যোগাযোগের নম্বর অ্যাডমিন স্যারের কাছে ডেসক্রিপশানে। তারা